এবং ঠিক তারপর এইবার বাংলাদেশ থেকে রাওয়ালপিন্ডি গিয়ে গোপন আলোচনা করছে 4 জন আধিকারিক। সেই 4 জন আবার ইউনুসপন্থী এবং ওয়াকারুজ্জামানের সঙ্গে যে পলিটিক্যালি সংঘাত এই মুহূর্তে ইউনুসের, সেটা আমরা সবাই কম বেশি জানি এবং গোয়েন্দারা বারবার করে তা নিয়ে বলেছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্য যে ইউনুসপন্থী যারা সেনাকর্তারা রয়েছে তারা পৌঁছে গিয়েছেন এবং প্রাথমিকভাবে সাহির শামসুদ মির্জা তিনি এসেছিলেন, তিনি এসে যে বৈঠক করেছেন সেখানে কিন্তু 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে আমরা দেখেছি তিনি বিভিন্ন ক্ষেত্রে ইউনুসের সঙ্গে বৈঠক করার পরেই কিন্তু এই বাংলাদেশ জুড়ে একেবারে ছক বিছাতে শুরু করে দিয়েছে আইএসআই জঙ্গিরা। এবং সাম্প্রতিককালে অপারেশন সিঁদুরের পর পাকিস্তান এই হুঁশিয়ারি দিয়েছিল যে যুদ্ধ হলে শুধুমাত্র কাশ্মীর থেকে নয় পূর্ব থেকেও হবে, এবং সেক্ষেত্রে এই ইস্ট দিকটা অর্থাৎ পূর্ব দিকটা কিন্তু একেবারে ইন্ডিকেট করছে এই নর্থ ইস্ট এবং মূলত এই বাংলাদেশের সঙ্গে যেসব জায়গা অধিকাংশ জায়গায় যে বর্ডার শেয়ার করছে। ফলে একটা বিষয়ে অত্যন্ত উদ্বিগ্নের ভারতের কাছে যে কেন এইটা করছে তারা, এবং তথ্য এসে পৌঁছচ্ছে সাম্প্রতিককালে লালমনিরহাটে একটা হ্যাঙ্গার বা একটা বেস ক্যাম্প তারা তৈরি করছে যেখানে চীনের ইনভলভমেন্টের একটা কথা শোনা যাচ্ছিল, কিন্তু সাম্প্রতিককালে সেই বিষয়টা হালকা ঘুরে গিয়ে দেখা গেল যে চীনের থেকে ফাইটার জেট কিনবে। কোন ফাইটার জেট বাংলাদেশ কিনবে, কেন তাদের হঠাৎ ফাইটার জেট দরকার পড়লো প্রশ্ন উঠছে। এবং ঠিক সেইখানেই বিশেষজ্ঞরা বা গোয়েন্দারা বলছে যে এই ফাইটার জেট যেটা বাংলাদেশ কিনতে চাইছে সেই ফাইটার জেট নাকি অপারেশন সিঁদুরের পর পাকিস্তান ব্যবহার করেছিল ভারতের সঙ্গে সংঘাতের জন্য। তাতে উদ্বুদ্ধ হয়ে, তাতে অনুপ্রাণিত হয়ে এইবার পাকিস্তানের পাল্লায় পড়ে বাংলাদেশ সেই ফাইটার জেট কিনবে। কিন্তু প্রশ্ন উঠছে না যে কেন তারা ফাইটার জেট কিনবে। ফাইটার জেট কেনার অন্যতম কারণ বা গোয়েন্দা তথ্য, সেই তথ্য একেবারে পরিষ্কার যে ফাইটার জেট কিনবে সেক্ষেত্রে অন্য কোনো ষড়যন্ত্র কিন্তু এখানে রয়েছে। সেক্ষেত্রে একদিক থেকে একেবারে এই ফাইটার জেট কিনবে এবং তথ্য এসে পৌঁছচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী যারা রয়েছে তারা কিনা বাংলাদেশের এই ইউনুস ঘনিষ্ঠ সেনাদের ট্রেনিং দেবে ফাইটার জেট চালানোর জন্য। এবং এই ফাইটার জেট চালানোর জন্য যে ট্রেনিং, সেই ট্রেনিং ইতিমধ্যে পাকিস্তানে হওয়া শুরু হয়ে দিয়েছে এবং সেই যে ফাইটার জেট বা বিভিন্ন ক্ষেত্রে নৌবাহিনীর যে ট্রেনিং চলছে সেই ট্রেনিং বাংলাদেশের এই 4 জন যারা কিনা রাওয়ালপিন্ডি গিয়েছেন, গোপন বৈঠক করছেন, তারা ভিজিট করবে। তাহলে বুঝতে পারছেন যে ছকটা কি হতে চলেছে। একদিক থেকে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যারা রয়েছে এই মতো অন্তর্বর্তী সরকার, তারা সিদ্ধান্ত নিয়েছে যে ফাইটার জেট কিনবে চীনের থেকে, ফাইটার জেট ট্রেনিং করবে পাকিস্তান, ট্রেনিং দেবে পাকিস্তান। এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে বা রাওয়ালপিন্ডি বা ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক কতটা গভীর সেটা আমি বলার চেষ্টা করছিলাম। এবং এই গভীর সম্পর্ক ঠিক এইভাবে এই প্ল্যান সাজিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামতে চাইছে তারা। তাহলে বলে রাখার চেষ্টা করব যে ভারতের ডিফেন্স যে উইংস বা ডিফেন্স সেটা কিন্তু অত্যন্ত শক্তিশালী। শুধুমাত্র ভারত কিন্তু এমন একটা জায়গায় এই মুহূর্তে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বা করছে যে রাশিয়া, ইসরায়েল সহ বিভিন্ন দেশ ভারতের সঙ্গে এই মুহূর্তে সামরিক ব্যবসায় নামতে চলেছে বা নামতে চাইছে। কেন? কারণ বিভিন্ন ক্ষেত্রে ফাইটার জেট তেজাস আমকা দেখেছি আমরা, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্টেট ফাইটার জেট বা একেবারে ফ্রন্টলাইনার স্কোয়াড্রন, তারা সেইগুলো কিন্তু ভারতের ডিআরডিও হাল সেইগুলো একেবারে ডেভেলপ করছে এবং সেইগুলো অত্যন্ত অত্যাধুনিক উপায়ে বানানো হচ্ছে, যেটা রীতিমতো শত্রুর কালঘাম ছুটিয়ে দিতে খুব বেশি সময় নেবে না। ঠিক কোন সময়ে এই বাংলাদেশ পাকিস্তান মহড়া বা কোন সময়ে বাংলাদেশ বা এই ঢাকা বা ইসলামাবাদের সম্পর্ক গভীর হচ্ছে সেইটা একটু বিশ্লেষণ করলে দেখা যাবে সাম্প্রতিককালে ভারতীয় সেনা কিন্তু একটা মহড়ায় নেমেছে এই পূর্ব দিককে কেন্দ্র করে এবং নর্থ ইস্টকে কেন্দ্র করে 2026-এর 15 তারিখ জানুয়ারি অবধি যে ভয়ানক মহড়া, সেই মহড়ায় কোথাও গিয়ে তার মধ্যেই কি ভারতীয় সেনা অ্যাকশন নিয়ে নেবে। তার কারণ এই যে গভীর প্ল্যান ষড়যন্ত্র সেটা কিন্তু গোয়েন্দারা বুঝতে পেরে গিয়েছে, আজ করতে পেরেছে। এবং এই মহড়ার মধ্যেই যদি ভয়ানক কোনো একটা সিদ্ধান্ত নেয় বা অপারেশনের পথে যায় ভারতীয় সেনা, সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, একেবারে শিওর হয়ে এই কথাটা বলবো যে বাংলাদেশ ভারতীয় সেনার এই উন্নত পরিমাণ বা উন্নত লেভেলের মহড়া বা উন্নত লেভেলের সেনাবাহিনীর কাছে একেবারে সামান্য একটা বিষয় বা বলা ভালো একটা চুটকির বিষয়। চোখের পলক পড়বে, বাংলাদেশ একেবারে শেষ হয়ে যাবে। আদতে বাংলাদেশের সঙ্গে যদি ঘুরপথে যুদ্ধই চায়, এইটাই কিন্তু বাংলাদেশের পরিণতি হবে। বা ভারতের সঙ্গে যদি বাংলাদেশ পাকিস্তান ঘুরপথে যুদ্ধই চায়, তাহলে আগে বাংলাদেশের পরিস্থিতি একেবারে শেষ হয়ে যাবে, সেইটা কিন্তু বলার অপেক্ষা রাখে না।